নো ইলেকট্রিসিটি নো পে যে উদ্যোগগুলো এটি ফিক্স করা এবং এটা নবায়নযোগ্য জ্বালানিকে আরো পিছিয়ে দেবে। সরকারের উচিত এই কয়লা সংক্রান্ত যে কোনো ধরনের উত্তোলনের উদ্যোগ থেকে সরকার যেন সরে আসেন এবং এরকম কোনো উদ্যোগ যাতে সরকার না নেন, এবং আমরাও আগামী দিনে সরকারের এই সংক্রান্ত উদ্যোগগুলো পর্যবেক্ষণ করব। এবং একই সাথে ক্যাপাসিটি পেমেন্টের বিষয়গুলো তারা মূল্যায়ন করবেন বলেছেন তারা, এবং অ্যাফোর্ডেবল এনার্জি নিশ্চিত করবেন। এবং দেখতে পাচ্ছেন আপনারা জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে কিভাবে তারা মূল্য ট্যারিফ না বাড়িয়েও কিভাবে ওয়েস্টেজ লিকেজ কমিয়ে তারা এই জ্বালানি বা বিদ্যুৎ খাতের এখন যে আর্থিক যে চ্যালেঞ্জ সেটি তারা মোকাবেলা করতে চাচ্ছেন। আমরা মনে করি যে গ্রিডের জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর দরকার, যারা কিনা জিআইএস বেস প্ল্যানিং এবং রিয়েল টাইমে কাজ করবে। বিএনপিও এই ধরনের কম্পিটিটিভ বিডিং এর জন্য বিএনপিরও উদ্যোগ রয়েছে, এবং তারা রূপপুর পারমাণবিক প্রকল্পের রেগুলেটরি পার্টটি তারা রিভিউ করতে চান বলে জানিয়েছেন। আমরা মনে করি যে আগামী 100 দিনের জন্য যেটা হবে যে ডিমান্ড ক্যাপটি নিশ্চিত করা, নো ইলেকট্রিসিটি নো পে যে উদ্যোগগুলো এটি ফিক্স করা, এবং আমরা মনে করি যে এই সরকারের একটা নতুন উদ্যোগ দরকার, নো নিউ ফসিল ফুয়েল বেস পাওয়ার জেনারেশন। আমরা মনে করি সরকারের একটি নতুন নীতি নেওয়া উচিত, আর কোনো জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্র নয়, এরকম একটি নীতিতে সরকারের অবস্থান নেওয়া উচিত। আমরা 180 দিনের পরে যে কাজগুলো মনে করি যে গ্রিডের আধুনিকায়নের জন্য স্ট্রেস টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর, জোনাল এনার্জি অডিট, রিসোর্স টু গ্রিড ডেটা হাব, নো নিউ কোল পাথওয়ে, এই ধরনের কাজগুলোতে সরকারের কাজ করা দরকার, এবং স্মার্ট গ্রিড স্থাপনের জন্য সরকারের কাজ করা দরকার রয়েছে।